অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে, একবার দারিদ্র্যের ফাঁদে পড়লে তা থেকে বেরিয়ে আসাটা কেন এত কঠিন, বা গরিব সবসময় গরিবই কেন থাকে। জেনে রাখুন, দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়, এটি একটি জটিল চক্র যা বেশিরভাগ সময় প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে আটকে রাখে। আজকে ভিডিওতে আমরা দারিদ্র্যের এই কঠিন চক্রের মূল কারণগুলো দেখানোর চেষ্টা করব। একই সাথে আলোচনা করব এই দুষ্টু চক্র খেটে কীভাবে বের হওয়া সম্ভব। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমত, সুযোগের অভাব ও শিক্ষার বাধা। দারিদ্র্য থেকে বের হওয়ার প্রধান হাতিয়ার হল শিক্ষা ও সুযোগ, কিন্তু দরিদ্র পরিবারগুলোতে প্রথমত মৌলিক চাহিদা পূরণের জন্য শিশুদের অল্প বয়সে কাজ করা শুরু করতে হয়, ফলে তাদের মানসম্মত শিক্ষা অধরাই থেকে যায়। দ্বিতীয়ত, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে তারা ভালো বেতনে চাকরি পায় না, ফলে তাদের আয় কম থাকে। তৃতীয়ত, সমাজে তাদের যোগাযোগ বা নেটওয়ার্কও সীমিত থাকে, যা উন্নত চাকরির সুযোগ তৈরি করে না। এসব কারণে দরিদ্র মানুষরা দরিদ্রই থেকে যায়। দ্বিতীয়ত, দারিদ্র্যে মানসিক চাপ। যখন আপনার কাছে প্রতিদিনের খাদ্য বা বাসা ভাড়ার জন্য যথেষ্ট অর্থ থাকে না, তখন আপনার মস্তিষ্ক সেফ মোডে চলে যায়। একে বলা হয় স্বল্পতার মানসিকতা। এই চাপের কারণে মানুষ কেবল বর্তমানের জরুরি চাহিদা মেটানোর দিকে মনোযোগ দেয়, যেমন আজ কী খাবো বা কালকের খাবার কি হবে। ফলে তারা ভবিষ্যতের জন্য সঞ্চয় বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেমন উচ্চশিক্ষা বা কোনো কাজে দক্ষতা অর্জন করতে পারে না। আর্থিক চাপে অনেক সময় তারা জুয়া বা দ্রুত বড়লোক হবার ইচ্ছাতে ভুল আর্থিক সিদ্ধান্ত নিয়ে ফেলে, যা আসলে তাদের আরও ঋণের জালে জড়িয়ে ফেলে। তৃতীয়ত, স্বাস্থ্য সমস্যা এবং পুষ্টির অভাব। স্বাস্থ্যই সম্পদ, কিন্তু দরিদ্রদের জন্য এই সম্পদ রক্ষা করাই সবচেয়ে কঠিন কাজ। সামান্য অসুখেও চিকিৎসার খরচ বহন করা তাদের জন্য অসম্ভব হয়ে ওঠে, ফলে ছোট রোগও মারাত্মক আকার ধারণ করে। অসুস্থতার কারণে তারা কাজ করতে পারে না, ফলে আয় বন্ধ হয়ে যায় এবং পরিবার আরও অভাবে পড়ে। অন্যদিকে সস্তা ও পুষ্টিহীন খাবার খাওয়ার কারণে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, যা তাদের কর্মক্ষমতা কমিয়ে দেয়। চতুর্থত, ঋণের ফাঁদ। জীবনের জরুরি প্রয়োজনে, যেমন অসুস্থতা বা দুর্ঘটনাতে পড়লে দরিদ্রদের প্রায় চড়া সুদে ঋণ নিতে হয়। স্থানীয় মহাজন, সুদী ব্যবসায়ী বা অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে নেওয়া ঋণের সুদের হার এত বেশি থাকে যে কিস্তি শোধ করতেই তাদের আয়ের বেশিরভাগ অংশ চলে যায়। এক ঋণ শোধ করতে গিয়ে আরেক ঋণ নিতে হয়, তৈরি হয় ঋণের এক অন্তহীন ফাঁদ, যা থেকে তাদের বের হওয়া একদমই অসম্ভব হয়ে পড়ে। পঞ্চমত, নীতি বা সিস্টেমের বাধা। ব্যক্তিগত সমস্যা ছাড়াও কিছু পদ্ধতিগত বা সামাজিক বাধা দারিদ্রতাকে স্থায়ী করে তোলে। এটা সত্য যে সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য দিন দিন বাড়ছে। সরকারের নীতিগুলো অনেক সময় দরিদ্রদের জন্য পর্যাপ্ত সুরক্ষা বা সুযোগ তৈরি করতে পারে না। কিছু ক্ষেত্রে সামান্য আয় বাড়লেই সরকারি সাহায্য বা সুবিধা বন্ধ হয়ে যায়, ফলে কঠোর পরিশ্রম করেও তারা লাভবান হতে পারে না। সঞ্চয়ের সুযোগ না থাকায় কোনো অপ্রত্যাশিত দুর্যোগ এলে তারা দ্রুত পথে বসে যায়। এখন কথা হলো, দারিদ্র্যের এই দুষ্টু চক্র থেকে বের হবার উপায় কি। প্রথমেই একটা জিনিস বিশ্বাস করতে হবে, দারিদ্র্য থেকে বের হওয়া কঠিন কিন্তু অসম্ভব নয়। এর জন্য রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দুই পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বুঝতে হবে যে এই কঠিন সমস্যা থেকে রাতারাতি আসলে কোনো সমাধান পাওয়া যাবে না। রাষ্ট্রের প্রয়োজনে একটি বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, কার্যকর সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা এবং মানসিক চাপ কমাতে সাহায্য করা। আর ব্যক্তি পর্যায়ে প্রথমেই চেষ্টা করতে হবে পরিবারগুলোতে বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। সেটা যদি সম্ভব না হয় এবং একান্তই শিশু বা কিশোরদের কর্মে নিয়োজিত করতে হয়, সেক্ষেত্রে এমন কাজে তাদের নিয়োজিত করতে হবে যেখান থেকে ভবিষ্যতে সে নিজেই একটা ভালো অবস্থান তৈরি করতে পারবে। যেমন উদাহরণ হিসাবে বলা যায় গাড়ির গ্যারেজ বা ইলেকট্রিকের যন্ত্র মেরামতের দোকান বা টাইলসের মিস্ত্রির সহযোগী, কারণ এখান থেকে সে কর্মমুখী শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে নিজেই হয়তো একটা দোকান দিয়ে দিতে পারবে বা টাইলসের প্রধান মিস্ত্রি হয়ে যেতে পারবে। আর বর্তমানে এইসব পেশার প্রধানেরা অনেক বড় চাকরিজীবীর চাইতে অনেক বেশি আয় রোজগার করে থাকে। এরপর তাদের সন্তানেরা নিশ্চিতভাবেই ভালো শিক্ষা ও স্বাস্থ্যের সুযোগ পাবে, যা তাদেরকে পরবর্তীতে সমাজের অগ্রগামী শ্রেণীতে নিয়ে আসতে সক্ষম হবে। এভাবেই সম্ভব প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে তোলা দারিদ্র্যের দুষ্টচক্র ভেঙে ফেলা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আলোচনা? ভিডিওটিতে লাইক দিন আর কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না দারিদ্রতা নিয়ে আপনার ভাবনা কি। বন্ধুদের মাঝে শেয়ার করুন এই ভিডিওটি। পরের ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাতে চাপটা দিয়েই দিন। দেখা হবে পরের ভিডিওতে।